বারবার বলে মাংসের ভর্তা বানাও, আর এই ভর্তাটা যতবারই বানিয়েছি সাথে সাথে পেট খালি হয়ে গেছে। গরম ভাতের সাথে বেশ জমে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। এই তো এখানে এক টুকরো মাংস নিয়ে নিয়েছি, একটা ছোট আদার টুকরো নিয়েছি, একটা আস্ত রসুন, 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কাঁচামরিচ আর শুকনা মরিচ। ঝালটা পছন্দ মতো দিয়ে নিলে ভালো হয়। এবার এই মাংসটাকে আমি পিস পিস করে কিমার মতো করে কেটে নিব। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে বটিতেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে চুলোতে প্যান দিব, প্যানটা গরম হলে মাংসটা ঢেলে দিব। দিয়ে দিলাম পেঁয়াজগুলো গোল গোল করে কেটে। আপনি চাইলে আপনি ইচ্ছা মতো কেটে দিতে পারেন। রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং আদাটা কুচি করে দিয়ে নিয়েছি। এবারে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে হাফ টি স্পুন কালো জিরা দিয়ে নিতে পারেন। আমি দিয়ে নিয়েছি, মনে ছিল না পরে দিয়ে নিয়েছি। আর চাইলে স্কিপও করতে পারেন, এটা আসলে ইচ্ছা মতো, যে যেভাবে খেতে পছন্দ করে। 2-3 মিনিটের মতো ভাজবো। ভেজে নিয়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ করবার জন্য। এটা ফিরে এলাম 5 থেকে 5 মিনিটের মতো পরে। ফিরে এসে এবার আবার নাড়া দিয়ে আবার ঢেকে দিব। আবারও ফিরে এলাম এই 5 থেকে 10 মিনিট পর। এসে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি সিদ্ধ হয়নি, পানি পানি রয়ে গেছে এখনও, তাহলে আবারও ঢেকে আবারও ঘুরে আসবো এই 5 থেকে 10 মিনিট পরে। এই তো এবার এভাবে কয়েকবার করে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে সিদ্ধ করার পর একটু ভেজে নিব, ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। ভাজা ভাজা একটু হয়ে গেলে এভাবে আমি নামিয়ে মাংসটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চেষ্টা করবেন যাতে ব্লেন্ডারে পুরো মিহি না হয়, আধা বাটা থাকলে এটা খেতে ভালো লাগে। এর জন্য এটা শিলপাটায় করলে বেশি ভালো হতো, খেতে বেশি মজা হতো। এভাবেও অনেক মজা হয়েছে। চেষ্টা করবেন দানা দানা একটু থাকলে সেটা খেতে আরও অনেক ভালো হয়। এতে এবার বল বল করে নিব। এখানে 10 পিস বল হয়েছে, 1 পিস শেষ নিয়েছে ভাত খাওয়ার সময়। এবার বুঝুন কী অবস্থা। আপনি ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।